আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইরা, আশা করি সবাই তোমরা আল্লাহর রহমতে অনেক সুন্দর আছো, সুস্থ আছো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা ইংরেজি গ্রামার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় বলতে এতটা গুরুত্বপূর্ণ যে পুরো ইংরেজি গ্রামারটাকে যদি দুইটা ভাগে ভাগ করা যায় তো এই জিনিসটা হলো পুরো অর্ধেক, অর্থাৎ একটা পার্ট। তো জিনিসটা কি, জিনিসটা হলো ভাগ। তো ইংরেজি গ্রামারটাকে যদি দুইটা ভাগে ভাগ করি তো আমি মূলত বলতে চাই যে হলো একটা পার্টে থাকবে ভার্ব রিলেটেড যত আইটেম আছে এবং অন্য পার্টে থাকবে হলো পার্টস অফ স্পিচ রিলেটেড যত গ্রামাটিক্যাল আইটেম আছে। তো আজকে আমরা সেই ভার্বের বেসিক একটা ধারণা পাওয়ার চেষ্টা করব। বেসিক ধারণা বলতে ভার্বের ক্লাসিফিকেশন, অর্থাৎ ভার্ব কত প্রকার, কি কি, এই জিনিসগুলো একটু আইডিয়া করার চেষ্টা করা যায়। তো আসলে ভার্ব ছাড়া ইংরেজি কোনো বাক্য হতে পারে না, এই কারণে ভার্বটা এত গুরুত্বপূর্ণ। ইংরেজি একটা মাত্র ওয়ার্ড যেটা ভার্ব, একটা মাত্র ওয়ার্ড যেটা ভার্ব, সেই ওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স হয়ে যেতে পারে। কিন্তু অন্যান্য যত ওয়ার্ড তুমি একসাথে এক জায়গায় জড়ো করো না, 20টা 30টা একসাথে ওয়ার্ড জড়ো করছো, ভার্ব নাই ভিতরে, বাক্যটা একটা পরিপূর্ণ বাক্য হবে। তো এই কারণে ভার্বটা এতটা গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে ভার্বটাকে মূলত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো ফাইনাইট ভার্ব আর একটা হলো নন ফাইনাইট ভার্ব। আমি এখানে একটু আনতে ভুলে গেছি। ভার্বটা মূলত হলো দুই প্রকার, একটা হলো ফাইনাইট ভার্ব আর একটা হলো নন ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট নন ফাইনাইটের বাংলা অর্থ দিক থেকে যদি বলতে যাই তাহলে ফাইনাইট হলো সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ভার্বটা বাক্যটাকে সমাপ্ত করে দিতে পারে বা তোমার বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, সেটা হলো ফাইনাইট ভার্ব। এবং যে ভার্বটার মাধ্যমে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ নন ফাইনাইটের অর্থ বলতেছি যে ভার্বটা বাক্যের অর্থ পরিপূর্ণ করতে পারে না, সেটা হলো নন ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট এবং এই নন ফাইনাইট দুইটার ভিতরে বিস্তর পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে ফাইনাইট এবং নন ফাইনাইট। প্রথম পার্থক্য যে সংজ্ঞা দিয়ে যেটা দাঁড়ায়, অর্থ দিয়ে যেটা দাঁড়ায়, যে হলো ফাইনাইট হলো সমাপিকা, নন ফাইনাইট হলো অসমাপিকা। ফাইনাইট বাক্যের অর্থ পরিপূর্ণ করতে পারে, নন ফাইনাইট বাক্যের অর্থ পরিপূর্ণ করতে পারে না। এবার পার্থক্য আসে তার ভার্বের ফর্ম। আমরা জানি প্রত্যেকটা ভার্বের 5টা করে ফর্ম থাকে, যেরকম হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হলো বেস ফর্ম, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের আইএনজি যুক্ত যেটা, এই ফর্মটা। এভাবে মোট 5টা ফর্ম থাকে প্রত্যেকটা ভার্বের। তো ফাইনাইট ভার্ব কোন ফর্মগুলো হবে? ফাইনাইট ভার্ব হলো ভার্ব 1, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম যেটা, ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা একা সিঙ্গেল। দেখো এখানে একটা বক্সের ভিতরে একটা ভার্ব লিখছি, তার মানে সিঙ্গেল কোনো ভার্ব যদি থাকে তাহলে সেটা অবশ্যই একটা ফাইনাইট ভার্ব। সিঙ্গেল কোনো ভার্ব যদি থাকে বাক্যের ভিতরে সেটা অবশ্যই একটা ফাইনাইট ভার্ব। এরপর দেখো লিখছি মোডাল প্লাস ভার্ব। আমরা কিন্তু ফাইনাইটের দুইটা ক্লাসিফিকেশন করছি, দুইটা ভাগে ভাগ করছি, একটা প্রিন্সিপাল একটা অক্সিলারি। এটা প্রিন্সিপাল, এটা অক্সিলারি। এই প্রিন্সিপাল আর অক্সিলারি, দেখো এই মোডাল একটা অক্সিলারি, দেখো অক্সিলারির ভিতরে মোডাল আছে, সুতরাং মোডাল একটা অক্সিলারি। এবং ভার্ব 0 যেটা বেস, ভার্ব 0 অর্থাৎ বেসকে বোঝাচ্ছে ভার্ব 0 দিয়ে, ভার্ব ওয়ার্ড যেটা। তো এই একটা অক্সিলারি এবং একটা প্রিন্সিপাল ভার্ব মিলে তারপরে একটা ফাইনাইট ভার্ব গঠন করতে পারছে। তারপরে হলো বি প্লাস ভার্ব 4, অর্থাৎ ভার্বের আইএনজি। ভার্ব বলতে প্রেজেন্ট পার্টিসিপল কে বোঝাচ্ছে বা ভার্বের আইএনজি কে বোঝাচ্ছে। এখন বি বলতে কি কি আছে? বি বলতে আমি, যাব, যায়, বিন, বিং, এই সবগুলো বি এর ভিতরে থাকে। তো বি এরপরে ভার্ব 4, অর্থাৎ একটা অক্সিলারি ভার্ব এবং একটা প্রিন্সিপাল ভার্ব মিলে আমাদের একটা ফাইনাইট ভার্ব গঠন করতে পারবে। ঠিক একইভাবে বি অথবা হ্যাভ এরপরে ভার্ব 3। ভার্ব 3 বলতে পাস্ট পার্টিসিপল কে বোঝায়, অর্থাৎ কোন একটা বি এবং কোন একটা হ্যাভ অথবা কোন একটা হ্যাভ এর পরে যদি ভার্ব 3 থাকে তাহলে দুইটা মিলে আমরা একটা ফাইনাইট ভার্ব। তো এই ছিল ফাইনাইট ভার্বের ফর্ম। আরেকবার বলি, ফাইনাইট ভার্বের ফর্মগুলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, মোডাল প্লাস বেস ফর্ম, বি প্লাস প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বা বি অথবা হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ফর্মগুলো হলো এই চেহারাগুলো, ভার্বের এই আকৃতিটা যখন আমরা পাবো তখন আমরা নিঃসন্দেহে বলে দিতে পারবো যে এটা একটা ফাইনাইট ভার্ব। এবার আসি নন ফাইনাইট ভার্ব। এরকম ফর্ম কি কি আছে? নন ফাইনাইট আছে ভার্ব 0 অর্থাৎ বেস, ভার্ব ওয়ার্ড, এবং ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল, এবং ভার্ব 4 অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল বা আইএনজি ফর্ম যেটা। এই তিনটা যখন সিঙ্গেল থাকবে, আগে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। দেখো এখানে কিন্তু আমি লিখছি যখন ভার্ব 0 তখন আগে একটা অক্সিলারি ভার্ব ছিল, সেটা মোডাল। যখন লিখছি ভার্ব 4 আগে একটা বি ছিল, একটা অক্সিলারি ভার্ব।
যখন ভার্ব 3 এসেছি তখন আগে একটা হ্যাভ অথবা একটা বি ছিল, একটা অক্সিলারি ভার্ব। কিন্তু এখানে যখন এই ভার্ব 0, ভার্ব 3, ভার্ব 4 এগুলো থাকবে, তার আগে কখনোই কোনো অক্সিলারি ভার্ব থাকতে পারবে না, তাহলে সেটা হবে নন ফাইনাইট ভার্ব। তো এই ছিল ভার্বের ফর্ম দেখে আমরা কিভাবে বুঝবো যে ভার্বটা আসলে ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব এরকম দুই প্রকার আছে, প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব। একটা অক্সিলারি এবং একটা প্রিন্সিপাল মিলে একটা নতুন ফাইনাইট গঠন করতে পারে, এই যে এরকম দেখা হবে তিনটা। তারপরে হলো প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগ করা যায়, একটা হলো ট্রানজিটিভ আর একটা হলো ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ শব্দের অর্থ হলো সকর্মক এবং ইনট্রানজিটিভ শব্দের অর্থ হলো অকর্মক, অর্থাৎ যেই ভার্বটার অবজেক্ট খুঁজে পাবা সেই ভার্বটা হলো ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট অর্থই হলো কর্ম, এই কারণে বাংলায় এটাকে বলা হয় সকর্মক, যার কর্ম আছে বা যার অবজেক্ট আছে সেই ভার্বটা হবে ট্রানজিটিভ ভার্ব। এবং যে ভার্বটার কোনো অবজেক্ট খুঁজে পাবো না বা কর্ম খুঁজে পাবো না সেটা হলো ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। আচ্ছা, এরপর আসা যাক অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব নিয়ে অক্সিলারি ভার্বটাকে চারটা ভাগে ভাগ করছি আমি। সাধারণত বইয়ে দুইটা ভাগে ভাগ থাকে, একটা হলো প্রাইমারি অক্সিলারি, এই তিনটাকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলা হয়, আর এটাকে সিঙ্গেল আরেকটা নাম দেওয়া হয় মোডাল। তো এই দুই ভাগে ভাগ করা হয়। আমি অত বিস্তারিত যাই নাই, আমি একবারে চারটা ভাগে ভাগ করে দিচ্ছি। চারটা মনে রাখলে হবে। অক্সিলারি ভার্ব নিয়ে আমার আগে একটা ভিডিও আছে এবং এর ভিতরে কি কি আছে, প্রত্যেকটার ভিতরে কি কি আছে সেটা নিয়ে বিশদ আলোচনা করা আছে এবং অক্সিলারি ভার্বের কিছু ফাংশন আছে ওখানে, তোমরা ভিডিওটা দেখে আসো, এটা পুরো বুঝে যাবে। আর অক্সিলারি ভার্ব অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই কারণে তোমাকে বলবো যে ভিডিওটা দেখে আসতে। আচ্ছা, দেখো এবার আসে নন ফাইনাইট ভার্বে। নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ক্লাসিফাই করা যায়। একটা হলো জিরান, একটা পার্টিসিপল, আর একটা হলো ইনফিনিটিভ। তো জিরানটা কি? জিরান হলো আচ্ছা বলে রাখি, নন ফাইনাইট ভার্ব আসলে এটা দেখতে ভার্বের মতো। এর ফাংশনটা হলো দেখতে ভার্ব কিন্তু কাজ করে অন্য কিছু। দেখতে ভার্বের মতো কিন্তু আসলে ভার্ব হিসেবে কাজ করে না বাক্যের ভিতরে। এরকম জিরান আসলে বলতে গেলে বহুরূপী একটা জিনিস। পার্টিসিপল, ইনফিনিটিভ তিনটা হলো বহুরূপী, মানে আর কি এর রূপ আলাদা, এর রূপ একরকম কিন্তু ফাংশন আলাদা। তো জিরান দেখতে ভার্বের মতো কিন্তু এই কাজ করে বাক্যের ভিতরে নাম নেয়। ঠিক আছে, কিভাবে পার্টিসিপল দেখতে ভার্বের মতো কিন্তু বাক্যের ভিতরে কাজ করবে অ্যাডজেক্টিভের। ইনফিনিটিভ দেখতে ভার্বের মতো অথচ মাঝে মাঝে অ্যাডজেক্টিভের কাজ করে, মানে নাউনের কাজ করে। তো আমরা দেখি এটার সংজ্ঞাটা একটু বলার চেষ্টা করি। জিরান হলো সেই সমস্ত ভার্ব যেগুলো বাক্যের মধ্যে ভার্ব হিসেবে বসে কিন্তু কাজ করে নাউনের, সেটাকে বলা হবে জিরান। আচ্ছা, পার্টিসিপলের সংজ্ঞাটা একটু বলি। পার্টিসিপল হলো সেই ধরনের ভার্ব যে ভার্বগুলো বাক্যের ভিতরে ভার্ব হিসেবে বসে কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভের। আচ্ছা, ইনফিনিটিভ হলো সেই ধরনের ভার্ব যে ভার্বগুলো বাক্যের ভিতরে ভার্ব হিসেবে বসবে কিন্তু কাজ করবে নাউন কিংবা অ্যাডভার্বের মতো। তো দেখা যাক আমরা জিরান এখানে তিনটা ফর্ম লিখছিলাম ভার্বের। নন ফাইনাইট ভার্ব আমরা যখন ভার্ব 0 পাবো একাকার সিঙ্গেল, যখন ভার্ব 3 পাবো সিঙ্গেল, যখন ভার্ব 4 পাবো সিঙ্গেল, তখন সেটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। তো এই তিনটা কখন কি হিসেবে আমরা নাম দেব, জিরান না পার্টিসিপল না ইনফিনিটিভ, কি হিসেবে নাম দেব আমরা দেখার চেষ্টা করি একটু। যখন আমরা বাক্যের ভিতরে ভার্ব প্লাস আইএনজি কিংবা ভার্ব 4 পাবো, অর্থাৎ ভার্ব আইএনজি যেটা সেটাই ভার্ব 4। তো এই জিনিসটা যখন পাবো এবং আগে কোনো অক্সিলারি ভার্ব পাবো না, আমরা আগে কোথাও কোনো অক্সিলারি ভার্ব নেই, এরকম বিফোর তারপর সিঙ্গেল বিফোর আছে নন ভার্ব। তো সিঙ্গেল বিফোর পাবো, আগে কোনো অক্সিলারি ভার্ব পাবো না এবং অর্থ দেখে বুঝবো যে আসলে এই জিনিসটা নাউনের মতন কাজ করতেছে, তখন সেটা হবে জিরান। আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। লিখলাম walking is a good exercise। এই বাক্যে যদি প্রশ্ন করা হয় ভার্ব কি কি, তোমরা নিঃসন্দেহে বলবো ওয়াকিং একটা ভার্ব, ইজ একটা ভার্ব। তো দেখো ওয়াকিংটা আমাদের ভার্ব 4, এটা আমরা সবাই জানি যে আইএনজি যোগ আছে। তো ভার্ব 4টা যদি আমি বলছিলাম ভার্ব 4 এর আগে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, আগে কিছুই নাই, তার মানে এর আগে যেহেতু অক্সিলারি ভার্ব নেই সেহেতু এটা নিঃসন্দেহে নন ফাইনাইট ভার্ব। ভার্ব 4 আছে সিঙ্গেল নন ফাইনাইট ভার্ব এবং ইজ এটা আছে হলো ভার্ব 1। দেখো আমি কিন্তু লিখছিলাম সিঙ্গেল ভার্ব 1 যখন থাকবে সেটা হবে ফাইনাইট ভার্ব। তো এই বাক্যে এটা নন ফাইনাইট ভার্ব এবং এটা ফাইনাইট ভার্ব। এখন আমরা একটা বের করার চেষ্টা করি, এটা নন ফাইনাইট ভার্বের ভিতরে কোনটা, জিরান, পার্টিসিপল না ইনফিনিটিভ?
দেখো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। আমি যদি প্রশ্ন করি কি একটা ভালো ব্যায়াম, তখন তোমরা নিঃসন্দেহে এই বাক্যটা থেকে উত্তর দিবা যে ওয়াকিং, হাঁটা একটা ভালো ব্যায়াম। আচ্ছা, এখন যদি প্রশ্ন করি আমার হাতে কি আছে, তোমরা বলবে একটা পেন আছে। আচ্ছা, পেন কোন পার্টস অফ স্পিচ? নাউন। আমি প্রশ্ন করলাম আমার হাতে কি আছে, কি দিয়ে প্রশ্ন করলাম, কি দিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তখন তোমরা উত্তরটা যেটা দিচ্ছ সেটা অবশ্যই একটা নাউন হবে। ঠিক একইভাবে এভাবে যদি প্রশ্ন করা হয় কি একটা ভালো ব্যায়াম, তোমরা উত্তর দিবা হলো ওয়াকিং একটা ভালো ব্যায়াম। তো ওয়াকিংটা এখানে যেহেতু কি দিয়ে প্রশ্ন করে উত্তরটা পাইছি, সুতরাং ওয়াকিংটা এখানে একটা নাউন। তাহলে একই সাথে নাউনের কাজ করতেছে এই জিনিসটা, ওয়াকিং জিনিসটা একই সাথে নাউনের কাজ করতেছে, কিন্তু দেখতে ভালো, কারণ এটা তো আইএনজি ফর্ম থাকে, আইএনজি ফর্ম তো আমাদের মাথায় সব সচরাচর চলে আসবে যে আইএনজি ফর্মের একটা ভার্ব দেখতে ভালো মতো, কিন্তু আসলে বাক্যের ভিতরে ফাংশনটা নাউন। সুতরাং এটা নিঃসন্দেহে একটা জিরান। আচ্ছা, এবার আসা যাক পার্টিসিপলের একটা উদাহরণ নিয়ে। আচ্ছা, পার্টিসিপল আবার তিন প্রকার আছে। পার্টিসিপল হলো তিন প্রকার আছে। পার্টিসিপল হলো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, এর আগে আমরা বুঝলাম জিরান্ড হলো নাউনের কাজ করবে এবং ভার্ব ফর্মের ফর্মে থাকবে। আচ্ছা, পার্টিসিপলের ভিতরে যে প্রেজেন্ট পার্টিসিপল যেটা আছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল মানে কিন্তু ভার্বের আইএনজি, তো ভার্বের আইএনজি ফর্ম থাকবে। আচ্ছা, এটা জিরান্ড কিন্তু ভার্বের আইএনজি ফর্মে ছিল। তো বুঝবো কিভাবে জিরান্ড পার্টিসিপল জিনিসটা? যখন দেখো নাউনের কাজ করতেছে তখন সেটা জিরান্ড। নিচে লিখি, এটা হলো নাউনের কাজ করে, এটা হলো অ্যাডজেক্টিভের কাজ করে। আচ্ছা, তো যখন আইএনজি পাবো, ভার্বের আইএনজি পাবো এবং জিনিসটা অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন আসলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। যখন পাস্ট পার্টিসিপল পাবো, ভার্ব 3 পাবো, তখন সেটা কিন্তু পাস্ট পার্টিসিপল, আগে কোনো অবজেক্ট না থাকলে সেটা পাস্ট পার্টিসিপলই। আচ্ছা, যখন হ্যাভিং প্লাস ভার্ব 3 পাবো, তখন সেটা হলো পারফেক্ট পার্টিসিপল। এটা অ্যাডজেক্টিভের কাজ করে কিভাবে একটু বোঝার চেষ্টা করা যাক। দিমানি, ইয়ার্ন। আচ্ছা, আমি এই ভাবটা না দিই, একটু অন্য একটা ভাব দিই, তাহলে বুঝতে পারবো খুব সহজে। সেটাও সেই একই হয়ে গেল। দেখো, the mango he bought was cheap. দেখো এখানে ভাব কি আছে, যদি ভাবটাকে বলি কি আছে ভাবটাকে বলো, তাহলে তোমরা বোর্ড বলবা এবং ওয়াজ বলবা। তো দেখা যায় এখানে ফাইনাইট কোনটা, নন ফাইনাইট কোনটা। এখানে বোর্ডটা আসলে আমাদের ভার্ব 3 তে আছে, ফার্স্ট পার্টিসিপল আছে, এবং এই ওয়াজ এটা কিন্তু ভার্ব 2 তে আছে। আমার আগে যে অবজেক্টিভ ভিডিওটা আছে ওখানে দেখে আসতে পারো যে ওয়াজটা হলো ফার্স্ট ফর্ম, ভার্ব 2 তে আছে। তো এখানে দেখো ওয়াজ যেহেতু ভার্ব 2 একটা অবশ্যই ফাইনাইট ভার্ব, তাহলে বট ভার্ব 3 আছে, এটা এর আগে কোনো অবজেক্টিভ ভার্ব নাই, সুতরাং এটা নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব এই যে ভার্ব 3 সিঙ্গেল যখন থাকবে, কোনো অবজেক্টিভ ভার্ব থাকবে না, তখন সেটা পার্টিসিপল হবে। ভার্ব 3 কিন্তু আর কোথাও নাই, দেখছো, আর কোথাও নাই, শুধুমাত্র পার্টিসিপলের ভিতরে আছে পাস্ট পার্টিসিপল এটা। এখন দেখে এটা কিভাবে অ্যাডজেক্টিভের কাজ করছে। আমরা অর্থটা করার চেষ্টা করি যে ম্যাঙ্গো হি বট ওয়াজ চিপ, যে আমগুলো সে কিনেছিল সে আমগুলো ছিল সস্তা। এখন এই আমগুলোর যদি বলি আমগুলো কেমন ছিল, তোমরা বলো আমগুলো সস্তা ছিল, কিন্তু আরো একভাবে বলা যায় আমগুলোর অবস্থা কোন, নির্দিষ্ট করে যদি প্রশ্ন করি যে আমগুলো আইডেন্টিফাই করো কোন আম, তখন তোমরা বলবা যে তার ক্রয়কৃত আমগুলো, তার ক্রয়কৃত আমগুলো। সব আম কিন্তু সস্তা, পৃথিবীর সব আম কিন্তু সস্তা না, এই বাক্য অনুযায়ী তার ক্রয়কৃত আমগুলো শুধুমাত্র সস্তা ছিল। তো এখানে এই আমগুলোর একটা অবস্থা বোঝাচ্ছে এই বট শব্দটা দিয়ে, তার ক্রয়কৃত আমগুলোর অবস্থা কেমন, তার ক্রয়কৃত। আমি যদি বলি যে আম হলো, সরি আমটি হবে, দি ম্যাঙ্গোস, এখানে ম্যাঙ্গো লিখছি। আচ্ছা দেখো, আমটি, যে আমটি সে ক্রয় করেছিল সেই আমটি ছিল সস্তা। বাক্যটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, আমি এভাবে অর্থ করি, তার ক্রয়কৃত আমটি ছিল সস্তা। এই কারণে এই ক্রয়কৃত শব্দটা দিয়ে এই আমটার একটা অবস্থা বোঝাচ্ছে। আর কোনো নাউনের যখন কোনো অবস্থা বোঝায় যে শব্দটা দিয়ে, তখন
সেটা একটা অ্যাডজেক্টিভ হয়, সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ। তো এটা ছিল আমাদের পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার আমরা একটু ইনফিনিটিভ শেখার চেষ্টা করি। ইনফিনিটিভটা কি জিনিস? এরকম টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড হ্যাবিট। সকালে হাঁটা খুব ভালো একটা অভ্যাস। এখানে দেখো ইনফিনিটিভের ফর্মটা বলে দেওয়া আছে, তো প্লাস ভার্ব জিরো থাকবে, এটা ওয়াক একটা ভার্ব জিরো ফর্মে। আমি কিন্তু আগে এখানে লিখে দিচ্ছি ভার্ব জিরো যখন সিঙ্গেল থাকবে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, সেটাকে নন ফাইনাইট ভার্ব বলা হবে। টু কিন্তু কোনো অক্সিলারি ভার্ব না, টু একটা প্রিপজিশন। তো টু এবং ভার্ব জিরো দুইটা মিলেই আমাদের একটা ইনফিনিটিভ তৈরি করে, এবং এটা হলো একটা নন ফাইনাইট ভার্ব। এই জিনিসটা নাউনের কাজ করতেছে এই বাক্যে, কারণ এই বাক্যে এটা সাবজেক্ট। আর একটা বাক্যের সাবজেক্ট সবসময় একটা নাউন কিংবা প্রোনাউন হয়। তো নিঃসন্দেহে তো কোনো প্রোনাউন না। প্রোনাউন তো আমরা সবাই চিনি, হি, শি, ইট, উই, দে, এগুলো হলো প্রোনাউন। তো এই ধরনের কোনো ওয়ার্ড তো এটা না, সুতরাং এটা একটা নাউন। বাক্যটার অর্থ হচ্ছে ওয়াকিং ইন টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড হ্যাবিট। সকালে হাঁটা খুব ভালো একটা অভ্যাস। তো এভাবে এই বাক্যটা, এই টু ওয়াকটা নাউনের কাজ করছে। আরেকটা এক্সাম্পল দেওয়া যাক ইনফিনিটিভের। I want to go to school। আমি চাই, এই ওয়ানটা আমাদের, আচ্ছা এটা আমি এভাবে লিখি, হি দিয়ে লিখি এবং এখানে এস দিয়ে দিই। তাহলে হচ্ছে হি ওয়ান্টস টু গো টু স্কুল, সে স্কুলে যেতে চাই। ওয়ান্টস একটা প্রেজেন্ট ডিউ ভার্ব মনে আছে, এবং এটা ফাইনাইট ভার্ব। যেহেতু ভার্ব আছে সিঙ্গেল, এটা ফাইনাইট ভার্ব। এবং টু প্লাস ভার্ব জিরো, গোটা হলো ভার্ব জিরো ফর্মে আছে। তাহলে টু প্লাস ভার্ব জিরো এটা হলো আমাদের ইনফিনিটিভ। এবং এই বাক্যে এটা কিসের কাজ করছে একটু দেখা যাক। হি ওয়ান্টস টু গো টু স্কুল, সেই স্কুলে যেতে চাই। আচ্ছা, এই বাক্যটাও আসলে নাউনের কাজ করছে। এটা যেরকম যদি প্রশ্ন করা হয় হি ওয়ান্টস, মূল বাক্যটা হলো আমাদের মূল কথা, মূল সমাপিকা ক্রিয়া। এই বাক্যে এটা কিন্তু আমাদের অর্থ কমপ্লিট করে ফেলতেছে। হি ওয়ান্টস, সে চায়, পরিপূর্ণ বাক্য, সুতরাং এটা সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব। এখন এই ক্রিয়াটা, আচ্ছা এই চাওয়াটা কি, সে কি চায়, যদি প্রশ্ন করি কি দিয়ে, তাহলে তো সেটা নাউন আসে। তো কি চায়? যেতে চায়। এই যাওয়া, এই যেতে যাওয়া, এটা হলো আমাদের একটা নাউন, সুতরাং এটাও নাউনের কাজ করতেছে, এবং এটাও একটা ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব।